নম্বর হদ ও দুনিয়ার জগতের মানুষ হল জমিনত বইরে যদি আল্লাহরে রাজি করতেছ সহজ একখান উপায় হইয়ে দে জমিনত বইরা আগদি মা বাপরে রাজি কর যারার ওর মা বাপ রাজি হয়ে যাবই আর আজিমত আল্লাহ পাক তারার ওর রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ। এক ফুয়াত্তন বলে বাপে কিছু ঠিয়া লইয়ে বাপত্তন লাগিলে ফুয়াত্তর ঠিয়া নলইবে না রব নমা থেকে যারা অধিকার আছে না নাই তো বাপত্তন লাগিয়ে ফুয়ারে না ডাহে এনে নাজানা ভাঙ করে লইয়ে দিই ফুয়াই বলি এনারা একদিন বহুত তো বুঝাল্লার এটা ফকরের ঠিয়া আছে 150 কি আঙড়ায় দায় না জানি নলই হন লইয়ে তো সদা আব্বা এসে লিখে সদা বাজি লইতে ভালো লইয়ের হইছে কি এখন দোয়ানো সাত দোয়ানো দিই সদর তুষাল্লা দোটা বেন না আর হাসিল না এটা সদ নাস্তা করবি তো নাস্তা করে ফটিককে দিয়ে হঠাৎ কেন নোয়াশো দিল ওই আর গান আর দুলা যারা বাজার তো দিল দিয়ে নিয়ে ফুয়াই ভাই বলে আইরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের হাসে বিচার দিই হার বিরুদ্ধে হনে ফুয়াই কি বিচার দিয়ে দে ইয়ার রসুল্লাহ সাল্লাহ ইসলাম আর বাবা হাত তো টিয়া চুরি করি অনত বিচার করা করি রসুল সাল্লাহ ইসলাম বলে গরম কি হব হত আর বাপা চুরি করি তো অনত বিচার করা করি আর বাপ সুর আর নবী হতা একতরফিয়া বিচার না করি আর দুনিয়ার বানানো ট্রাইব্যুনাল না একতরফিয়া বেগুনের ফাঁসি দিবিলে দিয়ে আর বিচার করতে বাদী বিবাদী দুজনের সামনে বিচার করি দে তোমার বাবার আর দেখি বলি হই ফুয়া দুমুরি এসে বাবার ডাক আব্বু আমার আল্লাহ রসুল ডাহের কি আল্লাহ ইনারে গেলে দেবে কি আল্লাহ না জানি আরে গেলে দেবে কি আল্লাহ আয় না জানি বাবা হত বহুত রসুলের ডাহিলে তো বড় ডর লাগে কেলে ডাহের খাওয়া না ফুয়ায় হদ খোঁজেম নয় ইনারে গেলে দেবে তোমার রসুলের ডাহের চল বাবা হদ রসুলের ডাহিলে তো জাগে ফেরবে রসুলের ডাকি বেরিয়ে ডাক আল্লাহ ইমান আল্লাহ সম্পর্ক রসুলের ডাক আল্লাহ ইমান আল্লাহ সম্পর্ক রসুলের ডাহিলে নোয়া যুদ্ধ বাইরে জাগে ফেরবে কিয়া নোয়া জিয়া না বাদত রসুলের ডাকিবে ইমান ইমান তাহলে না বাদতে হামদ দে 5 ফুট তাহলে না 20 যেহেন দেশের গো লাগে 5 ফুটের তো নাই 20 লাগাইবে হঠাৎ বাবা হত নবী ডাইলে তো ডাল্লায় হিলেটা হাতে খাওয়া না বেশি যেতে জোর করেন তখন ফোয়া হাত দেয় বেন্যা আছে তো ঠিক গেলে লইয়া যাস চুরি করে ও কি হইব তুই আর ফোয়াই তোর বাপ আর তো লাগিয়ে লই দে রে হদিয়া আল্লাহ আর রসুলের হাসে বিচার দিয়ে দে তার মানে তুই রসুলের আর রসুলের সামনে আরো শুরু হয়েছে হত চলো আরো আগে যে দূরাই ঠিক তারও ঘর ঘরে আনে খুশিয়ে নাকি অপমানে আর খুশি কি আরো আনে আর এরও মনে মনে কিছু বাপেরও আরে এই কি গুলি দিয়ে ওফুত খ্যাং গুলি দিয়ে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারে ও জিবরাইল তাড়াতাড়ি আমার নবীর হাসে যাও যেইরে এই মুহূর্তে বাফদ্দ ফুয়ার চুরির যেই বিচার করিব বিচারিয়ান গরিবের আগদি আন নবীরে বাপে আইবশ্যতি মনে মনে হদিন কল্পনা করি ইন একটা আগে শুনতে হইবে তারপরে বিচারের ফয়সালা করতে হইবে জিবরাইল আমিন আইরা আর নবীর ঘর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর আল্লাহ পাঠাইয়ে দে এই মুহূর্তে কিছুক্ষণের ভিতরে অনর হাসে যে বাপ পোতা আইব বিচার লই বিচারের ফয়সালা করিবার আগদি অনতুন বাপে আইবশ্যতি মনে মনে হদিন কল্পনা করি খতাই নেকা আল্লাহ ফুসাল লইতে হই অনরে বাপতুন আগেই ফুসাল লইবেন ইয়ার পরে ফয়সালা করিবেন আল্লাহর পায়গাম্বরে জিবরাইলের কথা শুনিয়ে সম্মতি পশ করি জিবরাইল গাই হই বাপ আইসে ফুয়া আইসে বাপত ফুয়া যায় তো উপস্থিত হইয়ে আল্লাহর পায়গাম্বর ফুয়াতুন ফুসাল লাগতে ইবে তোমার বাপ নে ফুয়া গদ উজুরি বের আর বাপ সুর বাপতুন ফুসাল লাগ দিবে অনর ফুয়া নে বাপ বলো উগরি গুজরি হাঁদি উঠে উজুর হইবার ফুয়া কিন্তু দুঃখ এবং পরিতাপ হইয়া আজিয়া অনর সামনে আর ফুয়া আর সুর বানাই দিয়ে উজুর হদ তুমি টিয়া লইয়া না হদ উজুর হাত লইগে লইয়া আই দিফি লাইবার কথা তো যাই ন হই লইয়া না হদ উজুর লই হদ তৈলে কাহাম কর আইবশ্যতি তোমার বাপ পোতা আইবশ্যতি আডি আডি আইবশ্যতি তুমি বাপে মনে মনে সদিন জিনিস কল্পনা করি ইন একটা ইয়ত খাওয়া যায় মানুষই বেহর দুজুর আই তো মনে মনে কল্পনা করি দে না মুখর বাইরে ন করি অনেকে জানিলেন
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার এই মাত্র জিবরাইল আমিন আইরা আর হইয়ে দে তোমার তুন আগতি জিনিসহীন ফুসাল লইরে তারপরে সমাধান করি বললাই। তখন বলে বাফতুন আরো বিশ্বাস বাড়ি গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই আগে যে তুরনের প্রতি আস্থা বিশ্বাস আছিল আর বিশ্বাসের মধ্যে আরো দ্বিগুণ বাড়ি গিয়ে অনসত্য নবী দিয়ানোর মধ্যে আর কোনো প্রকারের গুঞ্জাইশ নাই, অনসত্য নবী দিয়ানত আর কোনো প্রকারের সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই যে তো খবর পাই আর বুড়া হালে 170টি আল্লাহ অনর সামনে আর ফুয়ায় আর যাতে সুর বানাইয়ে হতাইয়ান যাতে আর খানতাইছে আর খলিজা ফাড়ি গিয়ে তখন আর তুন প্রথম নম্বরত মনত করিয়ে দেব ফুট যেদিন তুই দুনিয়ার মধ্যে আগমন করগিলি ধরুন ইয়ানির যাতে আর কুলোর মধ্যে একখান তৈলে বেড়াইয়ে দিল আই আকাশত তারা ফেলে খুশি নইতাম জেলিয়া নাকি প্রথম দিন তুই ফুয়ারে কুলোর লইয়া আয় খুশি হইলাম এই ফুয়াই কেন আজিয়া রসুলের সামনে আর 170টি আল্লাহ সুর বানাই ফেললি একথা না দিলের মধ্যে প্রথম নম্বরে দেখে হুজুর আল্লাহর পয়গম্বর হদ তারপরে হ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যাত নাকি আর ফুয়াত কোন অসুখ গিয়ে নিউমোনিয়া গিয়ে এলাকার মধ্যে মানুষ ব্যাগ গুনে গালাগালি করার ডাক্তারও ডেকে নলেজের আতুন করত মধ্যে কোনো সম্পদ নাই টিয়া নেই মা তুন কোনো টিয়া নেই আয় মানুষের দুয়ারে দুয়ারে যে রে ফলে মানুষ হলো তুন খরচ তুই দারো দার তুই গরিব দে খনেকে দারো দারো ন দে আয় মানুষ হলার হাসে বাজারে বাজারে ভিক্ষা করি করি কিছু টিয়া অর্থ সম্পদ জোগাড় করি আর পরে চিকিৎসা করি আর পর দুনিয়াত বাঁচি থাকলাই আর পর চিকিৎসার ইন্তজাম করে গেলাম যেই ফল্লা গলি আয় ভিক্ষা করি পরে সুস্থ করে গেলাম চিকিৎসা করাইলাম এই ফুয়াই ভাই কেন আজি 170টি আল্লাহ অনর হাসা আর সুর বানাইল এই জিনিস বরদাস্ত করি ন ভারি দে 3 নম্বরের মধ্যে কল্পনা আসছে হুজুর আয় যে বাজারের মধ্যে বাজার করতে যাইতাম বর মনে হয় ইলিশ মাছ অস্ত হয়ে দুই ইলিশ মাছ কিনে খাই বললাই কিন্তু আতিকে দিলে তো দে আর ফুয়া তো কেঁড়াওয়ালা মাছ খাই নেবারি আর তোর মনে হইল আই কেঁড়াওয়ালা মাছ নকিনি ফুয়ারে খাবার তারি বললাই নিজের মনের চাহিদা ব্যাগ কিনরে দমন করি ফুয়ারে প্রাধান্য দিয়ে লালন পালন করে গেলাম রে বাপ আজিয়া এই ফুয়াই কেন আরে অনর দরবারের মধ্যে সুরর আসামি বানাইল এই জিনিস সৈন্য ভারি দে হুজুর হুজুর আরো কথা আছে যাতে নাকি আর ফুয়া বরর আস্তে আস্তে যাতে নাকি বরর আর ফুয়া লেখা ভরা ঘরের ইন্দি হদ মাসিক বেতন ইন্দি হদ পরীক্ষার ফিস ইন্দি হদ বৃত্তির ফিস ইন্দি হদ আবার বই খাতা কলম লাগিব হুজুর আয় গরিব মানুষ আর কোন কোনো প্রকারের টিয়ানো আছিল আয় মানুষ অলর হাসা হাম গড়ি গড়ি উজাই দিম বলি হই হই রে মানুষ তুন টিয়া লই আর ফুয়াই ঘরে লেখাপড়া করাইলাম বড় করলাম এই ফুয়াই ভাই আজিয়া কেন 170টি আল্লাহ অনর হাসা আর সুরের আসামি বানাইল এই জিনিস মনে মনে কল্পনা করি দে আল্লাহর পয়গম্বর হদ ও আল্লাহর বান্দা তুই মনে মনে কল্পনা করি গিয়েও তোমার কল্পনাইন আর আজিম পর্যন্ত পৌঁছছে জিবরাইল আমিন আইরা আর কইয়ে এতাল্লাই আই ফাইসালা করির ফুয়াই বেরে বর্গি বলে খলাস চাই ধরিয়ে হদ এই সন্তান তুই বলি নয় কিয়ামত পর্যন্ত যে দুগুণ সন্তান আইব ব্যাগ গুণ আল্লাহ আমি নবী আইন করি দির আন্তা ওয়া মালুকালি আবিকা আন্তা ওয়া মালুকালি আবিকা আই নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ আইন বানাদির হে সন্তান তুই এবং তোর সমস্ত সম্পত্তি ব্যাগিন আই নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ তোর বাফর গোলাম বানাই দিলাম সুবহানাল্লাহ তো তুই কিচ্ছু নাই ব্যাগিন আই নবী তোর মা বাবার গোলাম বানাই দিলাম এতলা খবরদার তিয়া কিছু আমার বলি সুন্দর মিকে অথবা ডাঁড় বংশীয় মর্যাদা সম্পন্ন মেয়ে ভোগ্য বিয়া করি গিয়ে বলি মা বাবারে বিষ্ণ দিবে মা বাবারে বিষ্ণ দিবে ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বর আইন করে দিয়ে দে তো তুমি কিছু নাই এই ব্যক্তি তোর মা তো বাবার গোলাম এতাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد আল্লাহর পয়গম্বর হদ ও দুনিয়ার জগতের মানুষ হল জমিনত বইরে যদি আল্লাহর রাজি করতেছ সহজ একখান উপায় হইয়ে দে
জমিনত বইরা আগদি মা বাপর রাজি কর যারার ওর মা বাপ রাজি হয়ে যাবে আর আজিমত আল্লাহ পাক তারার ওর রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার খেদমতে মা দর পেদর কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার খেদমতে মা দর পেদর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম যারার ঘরত মা বাপ আছে দুজন আছে অথবা একজন আছে অবাই বড় সম্পদ আছে যেহন একখান মুসিবতত বাপরে যাই রহ গই মার যাই রহ গই ও বাপ ও মা অনে যাতে আত তুলিবেন আল্লাহ একটা দোয়া করিবেন মা বাপর দোয়া কোনোদিন ফুয়ার হকত মধ্যে আল্লাহ ফিরাই নদে মা বাপ নই যে দোয়ার খোঁজি না নয় ফিসাফত দোয়া কবুল হইব না নইব সন্দেহ আছে দে মা বাপে ফুয়াল্লাই দোয়া করলে এই দোয়াইয়ান কোনোদিন ফিরে দিতে নয়।